বন্ধুরা আজকে একটা মাইক্রোফোন রিভিউ করবো আমরা, সেটা হলো ফিফাইন ব্র্যান্ডের A6 মাইক্রোফোন। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা 8GB USB কন্ডেন্সার মাইক্রোফোন। দেখবো এই মাইক্রোফোনটার ভালো মন্দ খারাপ ইত্যাদি বিষয় এবং দেখবো এটার বিল্ড কোয়ালিটি কীরকম কী কী জিনিস সেটার সাথে পাচ্ছি। তো চলুন শুরু করা যায়। তো চলুন প্রথমে আমরা দেখে নিই এটার বক্সের ভিতরে কী কী আছে। আমরা যদি বক্সটাকে ওপেন করি, প্রথমেই পেয়ে যাবো একটা ম্যানুয়াল। তারপরে যদি আমরা খুলি, দেখবো আমাদের অ্যাকচুয়াল যে মাইক্রোফোন রয়েছে সেটাকে আমরা পাশে রেখে দিলাম। একটা পপ ফিল্টার আমরা পেয়ে যাচ্ছি, সাথে আমরা একটা স্ট্যান্ড পেয়ে যাব ছোট, এবং সেই স্ট্যান্ডকে কানেক্ট করার জন্য একটা বেস প্লেট পেয়ে যাব। এটাকে আমরা জাস্ট এইভাবে আমাদের যে বেস প্লেটের আছে সেটার সাথে কানেক্ট করতে পারবো, অ্যান্ড দেন আমাদের যে মাইক্রোফোন আছে সেটাকে এটার সাথে কানেক্ট করতে পারবো, এবং সর্বশেষে আমরা একটা USB Type-C কেবল পেয়ে যাচ্ছি। তো এই হলো আমাদের টোটাল মাইক্রোফোনটা স্ট্যান্ডের সাথে আমি কানেক্ট করে রেখেছি। মাইক্রোফোনটা আপনি প্রথমে যখন হাতে নেবেন, এটার যে বিল্ড কোয়ালিটি রয়েছে একটু চিপ মনে হতে পারে, কারণ পুরো জিনিসটাই প্লাস্টিক বিল্ডের। সাথে আমরা একটা পপ ফিল্টার পেয়ে যাচ্ছি, যেটাকে কানেক্ট করে আমরা সামনে কথা বলতে পারবো। যখন কথা বলছি আমাদের মুখ থেকে যে বাতাস নির্গত হচ্ছে সেটা যেন মাইক্রোফোনের ক্যাপসুলে হিট না করে, এর জন্য আসলে এটা দেয়া হয়েছে। তো চলুন এটাকে আমরা কানেক্ট করি এবং এটার যে ফাংশনালিটি সেই জিনিসগুলো একটু দেখে নিই। এখানে USB Type-C কেবল দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন। জাস্ট কানেক্ট করলেই কিন্তু এটা লাইট আপ হয়ে যাবে। জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, কম্পিউটারে কানেক্ট করার সাথে সাথে কিন্তু কাজ শুরু করে দেবে। তো এখানে যে টাচ ক্যাপাসিটি বাটন দেওয়া আছে, এটার সুবিধা হলো আমরা যখন প্রেস করছি কোনো আওয়াজ হবে না। আমরা যখন লাইভ স্ট্রিম করছি কিংবা রেকর্ড করছি, আমাদের রেকর্ডিংয়ে কোনো ইন্টারফেয়ার করবে না। খুব ভালো একটা বিষয়। তো এটার যে অডিও কোয়ালিটি, চলুন সেটা আমরা একটু চেক করে নিই। কথা বলছি আমাদের যে ফিফাইন A6 মাইক্রোফোন রয়েছে সেটা ব্যবহার করে, সেটার যে অডিও কোয়ালিটি কীরকম পাবেন আপনারা বুঝতেই পারছেন। আমরা যদি এখানে প্রেস করি তাহলে আমাদের যে অডিও, আপনারা আমার কথা শুনতে পাবেন না, এবং নিচে একটা ভলিউম নব রয়েছে যেটা দিয়ে আসলে গেইন কন্ট্রোল করতে পারবো। আমরা যদি ইনক্রিজ করি তাহলে আমাদের যে গেইন আছে মাইক্রোফোনে সেটা বাড়বে, এবং যদি আমরা ডিক্রিজ করি তাহলে মাইক্রোফোনের যে গেইন সেটা কমে যাবে। এটা দিয়ে আমাদের অ্যাকচুয়াল যখন রেকর্ড করছি কতটুক জোরে আমাদের কথাটা রেকর্ড হবে সেই গেইনটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। তো এই ছিল অডিও টেস্ট। হ্যালো চেক, হ্যালো 1 2 3, হ্যালো 1 2 3। তো সর্বশেষে আমার যে ভার্ডিক্ট সেটা দেবার পালাম, আসলে এই মাইক্রোফোনটা কাদের জন্য। তো আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন, নতুন একটা মাইক্রোফোন কিনবেন ভাবছেন, এবং আপনি যদি একদম ইয়াং এজের কেউ হয়ে থাকেন, 8GB পছন্দ, কিংবা আপনি গেমিং পছন্দ করেন, স্ট্রিমিং করেন, সেক্ষেত্রে এই মাইক্রোফোনটা আপনার জন্য ভালো একটা চয়েস হতে পারে। কারণ মাইক্রোফোনটা দেখতে অনেক সুন্দর, এবং এটার যে অডিও কোয়ালিটি, প্রাইস যদি বিবেচনা করি, অডিও কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। তো এই মাইক্রোফোনটা তাদের জন্যই যারা একদম বিগিনার এবং 8GB লাইট পছন্দ করেন তারা নিতে পারেন। কারণ আপনি যখন ভিডিওতে রেকর্ড করছেন, একটা জিনিস খেয়াল করবেন, 8GB লাইটটা কিন্তু একটার পর একটা সিকোয়েন্সিয়ালি চলে যাচ্ছে, রাইট? তো এখন আমি যখন কাট দেবো তখন কিন্তু বুঝে ফেলবেন আমি ওই জায়গায় একটা কাট দিয়েছি। সো ভিডিওতে এইরকমভাবে যখন রেকর্ড করছি, এটা কিন্তু ব্যবহার করা ততটা প্র্যাকটিক্যাল কোনো বিষয় হবে না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।